আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাল্লাহ সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেন্ট্রাল এশিয়ার দেশ রাশিয়াতে মূলত বাংলাদেশিরা বর্তমানে যারা এখন যাচ্ছে বা নতুনভাবে যাওয়ার জন্য ট্রাই করছে এবং অলরেডি যারা রাশিয়াতে অবস্থান করছেন মূলত তারা কি ধরনের কাজ করে থাকে, কি ধরনের কাজ রাশিয়াতে পাওয়া যায় এবং স্যালারি কেমন হয়ে থাকে। তো এই বিষয়টা নিয়ে কথা বলবো। অনেকেই আসলে এই দেশটিতে এখন ট্রাই করতে চাচ্ছেন রাশিয়াতে, অনেকেরই চিন্তাভাবনা আসলে বিভিন্ন ধরনের থেকে থাকে। তো মূলত আজকে আমরা কাজ এবং স্যালারি নিয়ে কথা বলবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের তথ্য আমাদের এই ভিডিও থেকে পেয়ে যাবেন। আর আপনারা কি জানতে চাচ্ছেন অবশ্যই সেটা ভিডিও দেখতে দেখতে কমেন্ট করে দিবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো নিয়ে আরও ভিডিও দেওয়ার অথবা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে আমাদের ভিডিওটি দেখতে স্টার্ট করে দিন। আচ্ছা দেখুন, রাশিয়া হচ্ছে একটি সেন্ট্রাল এশিয়ার দেশ। বর্তমানে অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে রাশিয়াতে যেতে চান। মূলত রাশিয়াতে বাংলাদেশিরা কেন যায়? এক হচ্ছে ট্যুরিস্ট হিসেবে যায়, দুই হচ্ছে লেখাপড়া করার উদ্দেশ্যে স্টুডেন্ট ভিসাতে যায়, তৃতীয়ত হচ্ছে আপনার কাজের উদ্দেশ্যে যায়। তো বাংলাদেশ থেকে সবথেকে বেশি যেটা দেখা যায় সেটা কিন্তু স্টুডেন্ট ভিসা নিয়ে যায় এবং আপনার ট্যুরিস্ট হিসেবে যায়। তবে ট্যুরিস্ট ভিসাটা কিন্তু আসলে করতে একটু ঝামেলা হয় বেশ কিছু সময়। সব কিছু কিন্তু সবসময় কিন্তু ট্যুরিস্ট ভিসাটা করাটা আসলে একটু ঝামেলায় হয় আর কি। তো আপনার বর্তমানে এখন কিন্তু যারা কাজের উদ্দেশ্যে যাচ্ছে মূলত আপনার রাশিয়াতে কিন্তু এখন ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে কিন্তু যাওয়া যাচ্ছে। এখন বিভিন্ন এজেন্সি, বিভিন্ন দালাল মূলত আপনার এই রাশিয়াতে কিন্তু লোক পাঠাচ্ছে। আসলে তারা যারা দালাল, স্থানীয় এজেন্ট, তারাও কিন্তু আপনার ওই এজেন্সির মাধ্যমেই পাঠাচ্ছে। তবে রাশিয়াতে কিন্তু আপনি দুইটি সিস্টেমে যেতে পারবেন। একটি হচ্ছে আপনি সরকারিভাবে যেতে পারবেন এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি প্রাইভেট বিভিন্ন ধরনের যারা এজেন্সি আছে, সরকার নির্ধারিত যেসব রিক্রুটিং এজেন্সি আছে, সবাই তো আসলে রাশিয়া নিয়ে কাজ করে না। অনেক এজেন্সি আছে যারা আসলে রাশিয়া নিয়ে কাজ করছে। মূলত আপনারা যদি তাদের মাধ্যমে যেতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে। তো যাই হোক, আপনাদেরকে আমি একটি বিষয় বলবো, যদি আপনারা রাশিয়াতে যেতে চান মানে স্থানীয় যেসব দালাল আছে তাদেরকে অ্যাভয়েড করবেন, সরাসরি এজেন্সিদের মাধ্যমে যাওয়ার কিন্তু ট্রাই করবেন, ঠিক আছে? তো মূলত এখন কথা হচ্ছে রাশিয়াতে আপনি কী কী ধরনের কাজ পাবেন। রাশিয়াতে আপনার সবথেকে বেশি যে কাজটি পাওয়া যায় সেটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ। আপনি বিল্ডিং কনস্ট্রাকশন সাইডের যত ধরনের আসলে সাইড আছে প্রত্যেকটি সাইডেতে কিন্তু আপনি যদি একজন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে কিন্তু বাংলাদেশ থেকে আপনি কাজের উদ্দেশ্যে রাশিয়াতে কিন্তু যেতে পারবেন। তবে কথা হচ্ছে আপনি যদি স্কিল ওয়ার্কার হন বা দক্ষ কারিগর হন, আপনার জন্য একটি সুযোগ থাকবে, সেটা হচ্ছে আপনি বাংলাদেশের যে ভিএসএল অফিস আছে তাদের মাধ্যমে যদি যান তাহলে কিন্তু আপনার খরচটা অনেক কম পড়বে এবং ভালো স্যালারিতে আপনি কিন্তু যেতে পারবেন। তো স্যালারিটা কত হয়ে থাকে? আপনি যদি বিল্ডিং কনস্ট্রাকশন সাইডে যেমনটা ধরুন যারা মেশনের কাজ জানে, টাইলস মেশনের কাজ জানে, ওয়েল্ডার যারা আছে, ইলেকট্রিশিয়ান যারা আছে, যারা প্লাম্বারে কাজ জানে, স্টিল ফিক্সার আছে, ফেব্রিকেটার আছে, তারপরে পেইন্টার আছে, কার্পেন্টার আছে, বিভিন্ন টাইপের যেসব কাজ আছে, আপনি যদি ভিএসএলের মাধ্যমে যান খরচটাও যেমনটা আপনার কম লাগবে এবং আপনার ইনকামটাও কিন্তু অনেক ভালো হবে। সেখানে কমপক্ষে আপনার যদি স্কিল ওয়ার্কার হন আপনার স্যালারিটা কমপক্ষে কিন্তু 60 থেকে 70 হাজার টাকা কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন যদি স্কিল ওয়ার্কার হন। আগে থেকেই বলছি, যদি স্কিল ওয়ার্কার আপনি হয়ে থাকেন, ঠিক আছে? আর যদি আপনি জেনারেল লেবার হিসেবে যান সেক্ষেত্রে আপনার স্যালারিটা কিন্তু 50,000 টাকা প্লাস কিন্তু আপনি সেখান থেকে আর্নিং করতে পারবেন মান্থলি, ঠিক আছে? তো এখানে এখন কাজের উপরেই কিন্তু নির্ভর করবে। আপনি বিভিন্ন টাইপের ফ্যাক্টরি কাজ কিন্তু রাশিয়াতে পাবেন, তবে ফ্যাক্টরির কাজটা খুব বেশি পাওয়া যায় না, ফ্যাক্টরির কাজ কম পাওয়া যায়। আপনি ডেইরি সেক্টরে কিন্তু কাজ করতে পারবেন। ডেইরি সেক্টরটা যেমন ধরুন আপনার ফ্যাটেনিং আছে, তারপরে আপনার ডেইরি সাইড আছে, ঠিক আছে? তো এসব বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে, আপনি এই জায়গাতে কিন্তু কাজ করতে পারবেন। এবং এর সাথে আরেকটি বিষয় আপনাদেরকে বলি, রাশিয়াতে অনেকেই ফুড ডেলিভারি জবে যাওয়ার জন্য কিন্তু চিন্তা ভাবনা করেন। মূলত ফুড ডেলিভারি জবটা করতে হলে আসলে ভাষা জানা লাগে। যদি ভাষা না জানা থাকে তাহলে কিন্তু ফুড ডেলিভারি জবটা করাটা আসলে সমস্যা হয়ে যায়। কারণ আপনি যখনই ভাষা না জানবেন, আপনি নতুন অবস্থাতে রাশিয়াতে যাবেন, স্থানীয় জায়গাগুলো যদি না চিনতে পারেন, বিভিন্ন ধরনের যেসব আপনার অ্যাপস ব্যবহার করা লাগে সেগুলো যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু সমস্যা। সেজন্যই বিশেষ করে যারা স্টুডেন্ট হিসেবে রাশিয়াতে যায় মানে পার্ট টাইম জব হিসেবে কিন্তু অনেকেই আপনার শুধুমাত্র বাংলাদেশি না, আরও বিভিন্ন দেশের লোক কিন্তু রাশিয়াতে আপনার ফুড ডেলিভারি জবটা করে থাকে। মূলত আপনি যদি ভাষাটা বুঝতে পারেন বা জানতে পারেন তাহলে কিন্তু রাশিয়াতে আপনি ফুড ডেলিভারি জবটাও কিন্তু করতে পারবেন, ঠিক আছে? আর স্যালারির যে বিষয়টা আপনাদেরকে বললাম যে দেখুন, আপনাদের এজেন্সি বা দালাল যেটাই বলুক না কেন আপনার স্যালারিটা একজন নতুন শ্রমিকের $400 প্লাস কিন্তু স্যালারি দিয়ে থাকে। এবং যারা স্কিল ওয়ার্কার হিসেবে যায় মূলত প্রাইভেট এজেন্সি বা ভিএসএলের মাধ্যমে, তারা কিন্তু স্যালারি আপনার বাংলাদেশি টাকাতে প্রায় 60 থেকে 70 হাজার টাকা কিন্তু অনায়াসে ইনকাম করতে পারে রাশিয়া থেকে, ঠিক আছে?
তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দিয়ে হেল্প করার। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনারা যদি অন্য কিছু জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে শেয়ার করার। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।